আজকের ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, গ্রামীণ হাসপাতালে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। নিজের এলাকায় চাকরি হবে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামীণ হাসপাতালে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে আবেদন করলে চাকরি হলে শুরুতে 16,000 টাকা প্রতি মাসে কিন্তু বেতন থাকছে। এখানে আবেদন করার জন্য আপনাদের আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আমরা কিন্তু আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে, কোথায় জমা করতে হবে এবং এখানে লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউ হবে, সব কিছু বিষয় কিন্তু আলোচনা করা হবে আজকের ভিডিওতে। এবং আপনারা যারা গ্রামীণ হাসপাতালে চাকরি করতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কারণ এখানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো প্রথমে আপনারা দেখে নাও, এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এখানে যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি ফটো লাগাতে হবে। ফটো লাগানোর পরে এখানে কিন্তু অবশ্যই আপনাদের মনোযোগ সহ শুনবে, এখানে কিন্তু ব্লকের নাম এবং জেলার নাম উল্লেখ করতে হবে। এরপরে নিচে যে স্টেপগুলি রয়েছে এই সমস্ত স্টেপগুলি স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। এরপরে এখানে কিন্তু আপনাদের নাম লিখতে হবে এবং এখানে গার্জিয়ান নেম লিখতে হবে। এরপরে এখানে তোমাদের অ্যাড্রেস কিন্তু উল্লেখ করতে হবে, যেমন ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিন ইত্যাদি। এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। এরপরে দেখে নাও, এখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে এবং জেনারেল, এসসি, এসটি, ওবিসি উল্লেখ করতে হবে। ন্যাশনালিটি মেল ফিমেল অবশ্যই উল্লেখ করবে। এরপরে এখানে যোগ্যতা উল্লেখ করবে। যোগ্যতা উল্লেখ করার পর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো অবশ্যই উল্লেখ করবে, না হলে উল্লেখ করার দরকার নেই। এরপরে এখানে সিগনেচার, ডেট, প্লেস, এই যে ফর্মটি রয়েছে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করার পরে তোমাদের কিন্তু এখানে কিছু ডকুমেন্ট যুক্ত করতে হবে। ডকুমেন্ট যুক্ত করার আগে আপনারা আবেদনের শেষ তারিখ দেখে নাও, কবে থেকে আবেদন শেষ হবে এবং কবে থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের লাস্ট ডেট মেনশন করে দিয়েছে 4/7/2025 থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে যে 4/8/2025 অবধি আপনারা আবেদন করতে পারবে। এখানে সেই ডেট মেনশন করে দিয়েছে, আপনারা মনোযোগ সহকারে দেখে নেবে। 4/8/2025 অবধি আপনারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে এবং এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। আবেদন করার জন্য যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টস তোমাদের থাকলে আবেদন করতে পারবে। যেমন ভোটার কার্ড, আধার কার্ড প্রত্যেকেরই আছে, রেশন কার্ড এবং প্যান কার্ড এবং ব্যাংকের পাসবুক, পাসপোর্ট না থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে। তো ক্লিয়ারলি আপনারা এই সমস্ত ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটাস্ট করে কিন্তু আবেদন করতে হবে। এছাড়াও কিন্তু এখানে জানিয়েছে যে চাকরি প্রার্থীকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি বাংলা ভাষার দক্ষ থাকতে হয়, বাংলা ভাষায় কথা বলতে হতে হবে এবং বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে। তাহলে কিন্তু এখানে আপনারা ক্লিয়ারলি আবেদন করতে পারবে। এর পাশাপাশি আপনারা কিন্তু এখানে এসসি, এসটি, ওবিসি এই সমস্ত চাকরি প্রার্থীদের বয়সের কিন্তু ছাড় রয়েছে। যেমন এখানে আপনারা 50 বছর অবধি আবেদন করতে পারবে এবং এসসি, এসটি, ওবিসি এই সমস্ত চাকরি প্রার্থী কিন্তু বয়সের ছাড় রয়েছে। এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আবেদন করার সময় চাকরি প্রার্থীকে লক্ষ্য রাখতে হবে যে গ্রামীণ হাসপাতালে, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামীণ হাসপাতালে আবেদন করার জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং বয়সসীমা কী রয়েছে এবং প্রতি মাসে বেতন কিন্তু এখানে 16,000 টাকা দেওয়া হবে। তো ক্লিয়ারলি চলো দেখে নেওয়া যাক বেতন কত থাকবে এবং এখানে যে নিয়োগ করবে, নিয়োগ করার মধ্যে কিন্তু এখানে দেখো একাডেমিক সিস্টেমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। টোটাল 45 নম্বর থাকবে এবং এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি তোমাদের 10 নম্বর থাকবে। এছাড়া তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি 30 নম্বর থাকবে এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এমডি ডিগ্রি তোমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট থাকলে 5 নম্বর থাকবে এবং জেপি যারা রয়েছে তাদের কিন্তু 5 নম্বর থাকবে। এরপরে ভাইবে তোমাদের কিন্তু 10 নম্বর থাকবে। টোটাল কিন্তু এখানে 45 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। আশা করি বোঝা গিয়েছে। এবার দেখে নাও এখানে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলি মেনশন করেছে সেই সমস্ত যোগ্যতা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। দেখে নেওয়ার পরে কিন্তু এখানে আবেদন করতে পারবে, কারণ এখানে কিন্তু গ্রামীণ হাসপাতালে তোমাদের চাকরি করতে হবে। প্রথমেই দেখে নাও এখানে কিন্তু
এডুকেশান কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক থাকলেই আবেদন করতে পারবে। এবং এটাও বলেছে যে হায়ার সেকেন্ডারি এডুকেশান অথবা তোমাদের কিন্তু আরও নিচে কিন্তু অনেক যোগ্যতা দরকার রয়েছে। দেখো এখানে যে দুটি পদে নিয়োগ করা হচ্ছে, পদের নাম হচ্ছে BHMS এবং BAMS, এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু দেখো ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে যে হোমিওপ্যাথি এবং তোমাদের আয়ুর্বেদ। তো এই দুটি ডিগ্রি তোমাদের অর্জন করা থাকলেই আবেদন করতে পারবে। এই দুটি ডিগ্রি অর্জন করা থাকলে তোমাদের কিন্তু এই যে ক্যাটাগরিগুলি রয়েছে, এই সমস্ত ক্যাটাগরির মধ্যে তোমরা যদি পাস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এই যে গ্রামীণ হাসপাতালে নিয়োগ শুরু হয়েছে। তো দেখো আবেদন করার জন্য ওই সমস্ত ডকুমেন্ট যুক্ত করবে, অ্যাড করার পরে কিন্তু তোমাদের ক্লিয়ারলি আমি তোমাদের দেখে দিচ্ছি আবেদন কোথায় পাঠানো হবে এবং অ্যাড্রেস কী রয়েছে, সম্পূর্ণ তথ্যগুলি প্রথমে দেখে নেবে। দেখে নেওয়ার পরেই কিন্তু চাকরি প্রার্থীরা মনোযোগ সহকারে এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনারা ভিজিট করবে এবং এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একসঙ্গে 15টি গ্রাম পঞ্চায়েতে 15টি ব্লকে এই যে গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ব্লক, এই যে গ্রাম পঞ্চায়েত, এই যে জিপি, সম্পূর্ণ নাম কিন্তু এখানে উল্লেখ হয়েছে। আপনারা এই সমস্ত তথ্য দেখে শুনে বুঝে নিজের দায়িত্বে কিন্তু আবেদন করতে হবে। আবেদন কোথায় শুরু হয়েছে? উত্তর দিনাজপুর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল, মানে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ এর মাধ্যমে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে গ্রামীণ হাসপাতালগুলিতে। তো অবশ্যই যারা হাসপাতালে চাকরি করতে ইচ্ছুক তাদের এই ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে।